আসসালামু আলাইকুম। যারা ইংরেজিতে কথা বলা শিখতে চান, অপরকে শেখাতে চান, তারা আমার ভিডিও লেকচারগুলো নিয়মিত দেখুন। ইনশাআল্লাহ প্রতিটি ভিডিও থেকে আপনারা নতুন নতুন তথ্য পাবেন। আজকের এই ভিডিও লেকচারটি খান মেথড এসএসসি ইংলিশ গ্রামার এন্ড মডেল কোশ্চেন্স এই বই থেকে নেওয়া হয়েছে। আপনারা যদি এসএসসি ইংরেজি পড়াতে চান তাহলে এই বইটি আপনার জন্য। এই বইটি সম্পূর্ণ টিচার্স ট্রেনিং ডিজাইনের আলোকে তৈরি করা হয়েছে, তাই এই বইটি আপনি সংগ্রহ করতে পারেন। এখন আসলে আমরা শিখব কম্পারেটিভ ডিসকাশন অফ প্রেপোজিশন। লক্ষ্য করেন এখানে এগো এবং বিফোর একই অর্থ প্রকাশ করে। বর্তমানে আগে কোনো ঘটনা ঘটেছে এমন অর্থ প্রকাশ পেলে এগো বসে, আবার কোনো ঘটনার পূর্বে এমন অর্থ প্রকাশ পেলে বিফোর বসে। যেমন হি লেফট দিস ভিলেজ 2 years ago, সে 2 বছর আগে এই গ্রাম ছেড়ে চলে গেছে। সাদিয়া ওয়েন্ট টু আমেরিকা 2 years ago, সাদিয়া 2 বছর আগে আমেরিকা গিয়েছিল। তারপর আসেন আই ডিড ওয়ার্ক বিফোর 2 days, অর্থাৎ আমি 2 দিন আগে কাজটি করেছিলাম। দুটি অর্থ প্রায় পাশাপাশি কিন্তু ব্যবহারিক একটু হালকা ডিফারেন্ট। লক্ষ্য করেন এখানে। তারপর আসেন ফর এবং সিন্স। অনেক সময় ধরে যাবত এমন অর্থে প্রকাশ পেলে ফর বসে, আবার হতে থেকে এমন অর্থ প্রকাশ পেলে সিন্স বসে। যেমন হি ওয়াজ অ্যাবসেন্ট ফর অ্যাবাউট 1 month, তিনি প্রায় 1 মাস ধরে অনুপস্থিত ছিলেন। তারপর হি ইজ অ্যাবসেন্ট সিন্স সানডে লাস্ট, গত রোববার থেকে সে অনুপস্থিত। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তারপর আসুন বাই এবং উইথ। বাই অর্থ দ্বারা দিয়ে কর্তৃক, উইথ অর্থ দ্বারা দিয়ে কর্তৃক, কিন্তু দুটি ওয়ার্ড এর ব্যবহার হয় ভিন্ন ভিন্ন ক্ষেত্রে। মানুষ দ্বারা এমন অর্থ প্রকাশ পেলে বাই বসবে এবং বস্তু দ্বারা এমন অর্থ প্রকাশ পেলে উইথ বসবে। যেমন দ্য থিপ ওয়াজ কট বাই দ্য পুলিশ, চোরটি পুলিশের হাতে ধরা পড়েছিল, পুলিশ কর্তৃক ধরা হয়েছিল এরকম। দ্য লেটার হ্যাজ বিন রিটেন বাই দ্য স্টুডেন্ট, চিঠিটি ছাত্রের মধ্যে লেখা হয়েছে। উই রাইট উইথ পেন, আমরা কলম দিয়ে লিখি। হি লাইটেড দ্য ল্যাম্প উইথ এ ম্যাচ, সে দেশলাই দিয়ে বাতি জ্বালালো। অর্থাৎ এটা হলো বিষয় যে মানুষ কর্তৃক বাই কোনো কিছু, বস্তু দ্বারা কর্তৃক কোনো কিছু উইথ বসে, এই বিষয়টা খেয়াল রাখবেন। তারপর আসেন এট এবং ইন। ছোট গ্রাম, ছোট শহর, ছোট জায়গা, নির্দিষ্ট সময় প্রভৃতি ক্ষেত্রে এট বসে। বড় শহর, প্রসিদ্ধ স্থান, দেশ, অনিশ্চিত সময় ইত্যাদি ক্ষেত্রে প্রভৃতি ক্ষেত্রে ইন বসে। হি লিভস এট মিরপুর ইন ঢাকা, সে ঢাকার মিরপুরে থাকে। শামিমা লিভস এট হার ভিলেজ। সাদিয়া তার গ্রামে বাড়িতে থাকতো। এ হলো বিষয়। ছোট্ট জায়গা বোঝালে কম্পারেবল এট, আর বড় জায়গা বোঝালে কম্পারেবল ইন। তবে ছোট বড় সকল ক্ষেত্রে কিন্তু ইন বসে এবং বড় জায়গা বোঝালে মানে কম্পারেবল, ছোট জায়গা বোঝালে অ্যাট বসে। এখানে ইন হবে, মানে স্পেলিং ভুল হয়েছে। তারপর আসেন ইন অর্ডার টু বা উইথ এ ভিউ টু এবং উইথ এ ভিউ টু। কোনো কিছুর করার উদ্দেশ্য ব্যক্ত করতে ইন অর্ডার টু বা উইথ এ ভিউ টু এই দুটি ফ্রেজ ব্যবহৃত হয়। কিন্তু ইন অর্ডার টু এর পরে ইনফিনিটিভ এবং উইথ এ ভিউ টু এর পরে ভার্বের সাথে আইনজি যুক্ত করতে হয়। লক্ষ্য করেন হি ওয়েন্ট টু মার্কেট ইন অর্ডার টু বাই এ বুক, আবার দ্য টিম কেম হিয়ার উইথ এ ভিউ টু উইনিং দ্য ম্যাচ। এখানে যদি ইন অর্ডার টু জায়গায় যদি উইথ এ ভিউ টু বসানো হতো তাহলে বাইং হতো, এটা খেয়াল করে পড়বেন। তারপর আসেন আরো কিছু তথ্য আমরা শিখব এই বই থেকে। এখন আসেন ইন এবং ইন টু। যদি স্থিতি অর্থ বোঝে, অর্থাৎ ভিতরে আসছে, থাকবে, ছিল প্রভৃতি অর্থ প্রকাশ করে তাহলে এক্ষেত্রে ইন বসে। কিন্তু যদি গতি অর্থ বোঝায় তাহলে গেল, এলো, প্রবেশ করলো প্রভৃতি অর্থ প্রকাশ পেলে এতে ক্ষেত্রে ইন টু বসে। হি লিভস ইন এ বিগ সিটি, সে একটু বড় শহরে থাকে। দ্য বেবি স্লিপিং ইন দ্য রুম, শিশুটি কক্ষের মধ্যে ঘুমাচ্ছে। দে উইল কাম ব্যাক ইন অ্যান আওয়ার, তারা 1 ঘন্টার মধ্যে ফিরবে। দে আর গোয়িং ইনটু দ্য ক্লাসরুম, তারা ক্লাসরুমে যাচ্ছে। এ হলো পার্থক্য দুটির মধ্যে। এখন আসেন বিসেট এবং বিসাইডস। পার্শ্ব অর্থে বিসেট, অধিক কিন্তু অর্থে বিসাইডস বসে। যেমন দ্য বয় সেট বিসাইড হিজ সিস্টার, ছেলেটি তার বোনের পাশে বসেছিল। আবার বিসাইডস মানে টাকা ছাড়াও
আই নিড নেম অ্যান্ড ফেম, আমার খ্যাতি এবং নাম চাই, নাম খ্যাতি চাই। তারপর আসেন বিফোর এবং বাই, এদের ক্ষেত্রে সুনির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ সংগঠিত হবে বোঝাতে বাই, সুনির্দিষ্ট সময়ের আগে কোনো কাজ বোঝাতে সংগঠিত হবে বিফোর। হি ডাইড বিফোর হিজ ফাদার, তিনি তার বাবার আগে মারা যান। ইউ আর সাপোজ টু কাম বাই 4 o'clock, তোমার তো 4টার মধ্যে আসার কথা। আই উইল মিট ইউ বাই 10 o'clock, আমি 10টার মধ্যে তোমার সাথে সাক্ষাৎ করব। তারপর আসেন ইন এবং উইদিন এর ব্যাপার। সাধারণত কোনো কার্য নির্দিষ্ট সময়ের মধ্যে সমাপ্ত হবে বোঝালে ইন হবে। পক্ষান্তরে কোনো কার্য নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার আগে সমাপ্ত হবে বোঝাতে উইদিন বসে। লক্ষ্য করেন, দ্য গেম উইল এন্ড ইন অ্যান আওয়ার, নট এক্সিডিং অ্যান আওয়ার, অর্থাৎ 1 ঘন্টা বাইরে নয়, 1 ঘন্টার মধ্যে। আই শিল গো দেয়ার ইন এ উইক, আমি সেখানে 1 সপ্তাহের মধ্যে যাব। আফটার এ উইক হ্যাজ এন্ডেড, এইভাবে। তারপর সে আফটার এবং ইন এর পার্থক্য হলো অতীতকালের, অতীতের সময়ের পর বোঝালে আফটার, ভবিষ্যতের ব্যাপক সময়ের পর বোঝালে ইন। যেমন হি রিটার্ন হোম আফটার এ উইক, সে 1 সপ্তাহ পরে বাড়ি ফিরে এলো। আবার হি উইল রিটার্ন হোম ইন এ উইক, সে 1 সপ্তাহের মধ্যে বাড়ি ফিরবে। এই হলো পার্থক্য। তারপর আসেন বাই বিফোর ফর এর পার্থক্য। নির্দিষ্ট সময় এর আগে বাই বা বিফোর বসে, আর ব্যাপক সময় বোঝালে ফর বসে। আই শিল স্টার্ট বাই বা বিফোর 11 o'clock, আমি 11টার আগে শুরু করব। উই ওয়েটেড ফর ইউ ফর 2 hours, আমরা 2 ঘন্টা জন্য 2 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করেছিলাম তোমার জন্য। হি উইল হেল্প মি বাই 2 o'clock, দে লিভ দেয়ার ফর 2 months, এইভাবে হবে। এখন আসেন অন এবং ইন এর মধ্যে পার্থক্য। ইন দিন বা তারিখের পূর্বে অন বসে, আবার মাসে বা বছরের পূর্বে ইন বসে। যেমন হি ওয়াজ বর্ন ইন অন থার্সডে ইন এপ্রিল ইন 1988। তারপর আসেন আই ওয়েন্ট দেয়ার অন মানডে অন দ্য 17 মে ইন 2007, এইভাবে হবে। এই হলো বিষয়। এখন আসেন প্রেপোজিশনের উপর অনেক লেকচার আমরা ভিডিও লেকচার শুনলাম, দেখলাম। এখন আসেন এক্সারসাইজগুলো কিভাবে করবেন। প্রেপোজিশন শেখার জন্য আপনাকে সিঙ্গেল এক্সারসাইজ ভালো করে করতে হবে। এখানে সিঙ্গেল এক্সারসাইজ 243টি সিঙ্গেল এক্সারসাইজ দেওয়া হলো। সেই সিঙ্গেল এক্সারসাইজ করার পরে আপনি প্যাসেজ এক্সারসাইজগুলো করবেন, তাহলে আপনি দ্রুত রপ্ত করতে পারবেন ইনশাল্লাহ। তাহলে এই বইটি সাজানো হলো, প্রতিটা এক্সারসাইজের মধ্যে বাংলা করে দেওয়া হলো, যাতে আপনি বাংলা টু বাংলা পড়ে প্রেপোজিশন গ্যাপগুলো ফিল আপ করতে পারেন। এই হলো আজকের বিষয়। এখানে পর্যাপ্ত পরিমাণে বাংলা অর্থ সহকারে এক্সারসাইজ দেওয়া হলো। ইনশাল্লাহ এদের মধ্যে কমন পড়বে, বিশ্বাস রাখ।